সবাই আমার ফেসবুক টিপস ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমি নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে আলু রান্না, যেটা গড় আলু নামে পরিচিত আমাদের দিকে। এটা সাধারণ যে আলু হয় সেই আলু না, এটা মাটির তলায় বড় বড় আলু হয়, ওই আলুগুলো। তো আমি রান্না করে দেখাবো কিভাবে রান্না করেছি। শুধুমাত্র ফেসবুকেই কথা বলি না, আর শুধুমাত্র সেলাই কাজ করি না, রান্না করতেও পারি। তো পুরো রান্নাটা দেখাবো শর্টকাটে। তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি পেঁয়াজ আর তেল দিয়ে একটু হালকা লাল করে নেব সেগুলোকে। তারপরে সাথে সাথে আলুগুলো ভেজে নিতে হবে। কারণ হচ্ছে আলুগুলো যদি ভেজে নিই তাহলে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, আর রান্না করতে সুবিধা হবে। তো একটু নাড়াচাড়া করার পরে দেখো সাথে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো এসব দিয়ে দিতে হবে। কারণ এগুলো দিয়ে কষিয়ে নিলে পরে সুবিধা হয়। কারণ দেখো আমি পরিমাণ মতোই দিব সব কিছু, যেহেতু আমি অনেক দিন পর রান্না করছি, কেমন হবে যায় না, তবে চেষ্টা করছি ভালো করে করার। একটু ধৈর্য নিয়ে দেখবে ভিডিওটা। নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। মশলা দেওয়ার পরে ঠিকঠাক নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি সর্ষে বাটা দিয়েছিলাম, তারপরে সর্ষে বাটাটা আগে থেকেই বাটা ছিল। আর এর সঙ্গে আরও কিছু দেব, রসুন এবং পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট, এগুলো একসঙ্গে দিয়ে তারপরে আবার নেড়ে দিতে হবে ঠিকঠাক, যাতে এগুলো ঠিকঠাক মিশ্রিত হয়ে যায়। এরপরে নেড়ে দেওয়ার পরে সামান্য একটু এই যে আদা বাটার বাটি ছিল সেখানে হালকা করে জল দিতে হবে, আর সেই জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে যখন মশলাটা ঠিক মানে মিশ্রিত হয়ে যাবে, দেখো এইভাবে একটু রেখে দিতে হবে। আমি এখানে পুরো সময়টা দেখাচ্ছি না, তবে এইভাবে একটু রেখে দেওয়ার পরে দেখো বেশি করে একটু জল দিতে হবে। কারণ হচ্ছে এই আলুগুলো সিদ্ধ হতে অনেকটা দেরি হয়, তার জন্য একটু বেশি করে জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপর দেখবে ঠিক সিদ্ধ হয়ে গেছে। আর এই আলুর টেস্ট এমনি নর্মাল আলুর তুলনায় অনেক বেশি টেস্ট। কারণ এই আলু যারা খেয়েছে তারাই বুঝতে পারবে এই আলুর কতটা টেস্ট, মানে খুবই সুস্বাদু হয় এবং এগুলো খুব কম পাওয়া যায়। তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।